কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, ভাঙচুর, ট্রাফিক বুথ ভাঙচুরের অভিযোগ। আরো বিস্তারিত জানাবো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কিভাবে এই দুর্ঘটনা, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, কোনা এক্সপ্রেস নয়, কোনা এক্সপ্রেস হাইওয়ে নয়, কোনা মোড়, কোনা হাই রোড মোড়, অর্থাৎ 16 নম্বর জাতীয় সড়কের ধারে লিলুয়া থানার অন্তর্গত এই কোনা হাই রোডে ঠিক সলপের দিক থেকে দুই ভদ্রলোক গাড়ি করে আসছিলেন, বাইক করে। সেই সময় কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সে ছিটকে পড়ে যায় একেবারে এই যে সোজা রাস্তা দেখাচ্ছি সেই রাস্তার সামনে, এবং সামনে থাকা যে একটি গাড়ি, যেটিকে ইতিমধ্যে ভাঙচুর করা হয়েছে, আমি সেই ছবি তোমাকে দেখাবো। ইতিমধ্যে সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই যে মিল্ক ভ্যান, সেই মিল্ক ভ্যানের ধাক্কায় কিন্তু এই দুই ব্যক্তি ওপর দিয়ে চলে যায় মিল্ক ভ্যান। একজন আহত হয়, আরও একজন গুরুতর অবস্থায় থাকে, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। এরপরে এই এলাকার লোকজন, অর্থাৎ উত্তেজিত জনতা, তারা কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর চালায়। এখানে যে এই গাড়িটি, ঘাতক গাড়ি, সেই গাড়িকে ভাঙচুর করে। এবং যে সামনে রয়েছে কোনা ট্রাফিক গার্ড, অর্থাৎ লিলুয়া ট্রাফিক গার্ড, সেই লিলুয়া ট্রাফিক গার্ডের অফিসেও সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর হামলা করে, তাদেরকে মারধরের চেষ্টা করে। তারা যখন সেখান থেকে সরে যায়, তাকে কার্যত সেই ট্রাফিক অফিসও ভাঙচুর চালানো হয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব সেখানে মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে। যেহেতু মূলত এই যে ব্যক্তি যার মৃত্যু হয়েছে, এই কোনা হাই রোড থেকে জগদীশপুরের দিকে যেতে একসরা মোড়, সেই একসরারই বাসিন্দা, সেই কারণেই কিন্তু উত্তেজনা ছড়ায়। তবে এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব নেবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বেশ নজর রাখো দেবাশিস।